পৌষের শুরুতেই আরও নামল তাপমাত্রার পারদ। উইকেন্ডে রাজ্য জুড়ে শীতের দাপট। উত্তরে হাওয়ার হাত ধরে ঠান্ডায় কাঁপছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ। রবিবার এই মরশুমের শীতলতম দিন ছিল কলকাতায়। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি সেলসিয়াস কম। জেলায় জেলায় আরও নেমেছে তাপমাত্রার পারদ। রবিবার আসানসোলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.7 ডিগ্রি, অশোকনগরের 11 ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়া এবং বিষ্ণুপুরে 9.4 ডিগ্রি, বর্ধমানে 10 ডিগ্রি সেলসিয়াস, কোচবিহারে 10.7 ডিগ্রি, দার্জিলিং 5.4 ডিগ্রি সেলসিয়াস, দীঘা 11.8 ডিগ্রি, জলপাইগুড়ি 11.5 ডিগ্রি, কালিম্পংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 9.5 ডিগ্রি, হাওড়া 11 ডিগ্রি, মেদিনীপুর 12.7 ডিগ্রি, মুর্শিদাবাদ 10.2 ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়া 8.5, শিলিগুড়ি 9.6 ডিগ্রি সেলসিয়াস এবং শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 9.8 ডিগ্রি। মঙ্গল ও বুধবার তাপমাত্রার পারদ আরও নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী 24 ঘন্টায় দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দার্জিলিং এবং সিকিমের উঁচু এলাকাগুলিতে মঙ্গলবার তুষারপাতের সম্ভাবনা রয়েছে। শীতের এই স্পেল আরও কিছুদিন চলবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। সঞ্চয়ন মিত্র রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। 5 কোটি টাকা হাতাতেই প্রথমে অপহরণের প্লট, টাকা দিতে অস্বীকার করতে গণধর্ষণের মিথ্যে অভিযোগ। কলকাতা মুম্বাই কানেকশনে ফিল্মি কায়দায় সাজানো পরিকল্পনা। আনন্দপুর ও নেতাজিনগর থানার সঙ্গে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। ত্রিমুখী তদন্তে আনন্দপুরের গণধর্ষণে সাজানো গল্পের পর্দাফাঁস। ঘটনার সূত্রপাত 4 ডিসেম্বর। আনন্দপুর থানায় এক তরুণী অভিযোগ করেন, অভিনয় সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাকে ডেকে পাঠানো হয়েছিল। দেখা করতে যাওয়ার পর গাড়িতে তুলে বেহুশ করে গণধর্ষণ করা হয়। অভিযুক্ত যুবক ও গাড়ির চালকের বিরুদ্ধে আনন্দপুর থানায় রুজু হয় গণধর্ষণের অভিযোগ। পরদিন রাতে নেতাজিনগর থানার কাছে খবর আসে, একটি ফ্ল্যাট থেকে চিৎকার করছেন 2 যুবক। পুলিশ তালা ভেঙে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করেন এক ব্যবসায়ী ও তার গাড়ির চালককে। তাদের অভিযোগের ভিত্তিতে অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে শুরু হয় অপহরণের মামলা। এরপরই নেতাজিনগর ও আনন্দপুর থানার যৌথ তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। এই গাড়ি এবং মোবাইল ফোনের টাওয়ার লোকেশনের সূত্র ধরে আনন্দপুর থানা তদন্তকারী আধিকারিকরা যখন তদন্তে নামে এবং গণধর্ষণের মতো গুরুতর যে অভিযোগ দায়ের হয় সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের খোঁজ শুরু করে, তখন নেতাজিনগরের ঘটনাটি সামনে আসে এবং তারপরে গল্প মোড় নেয় সম্পূর্ণ অন্যদিকে। জানা যায়, যারা অপহরণের অভিযোগ করছেন তারাই আসলে আনন্দপুর কাণ্ডে অভিযুক্ত। মোটা অঙ্কের টাকা হাতাতেই ভুয়ো অপহরণের ছক সাজানো হয়। ওনারা যে মামলাটা গিয়ে করলেন আনন্দপুর থানায়, সেটা মিথ্যে এবং সেটাকে সাজানোর জন্য যা যা ওনারা করেছেন, তাদের গাড়ি থেকে শুরু করে বিভিন্ন এভিডেন্স ওখানে ইমপ্লান্ট করার চেষ্টা করেছে। ফাইনালি আমাদের ওই একটাই কথা, এখানে আমাদের দক্ষ অফিসাররা ছিলেন, তারা পুরোটাই ব্রেক থ্রু করেছেন। কী করেছেন ওরা দেখা গেছে, আমরা তাদের অভিনয় যা করেছেন, অভিনয় পুরোটাই ফিকে হয়ে গেছে। পুলিশ সূত্রে খবর, আনন্দপুরে গণধর্ষণের অভিযোগে তদন্তে নেমে বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়। তাতে দেখা যায়, আনন্দপুর এলাকা থেকে তরুণী গাড়িতে উঠছেন এবং বেশ কিছুক্ষণ পরে নামছেন। শুধু তাই নয়, প্রাক্তন প্রেমিকের সঙ্গে তরুণীর হোয়াটসঅ্যাপ চ্যাটও হাতে আসে পুলিশের, যেখানে যুবক লিখেছেন, প্লিজ তুমি এসো, দেখা করো, পুরনো সমস্যা মিটিয়ে নেব। পরে তরুণী লিখেছেন, তুমি যেটা করলে ঠিক করলে না। পরে যদিও পুলিশ জানতে পারে, মোবাইল ফোনে তরুণীর সঙ্গে কোনো চ্যাটই হয়নি অভিযুক্ত যুবকের, তরুণীর সহকারীরাই তা করেছেন। পাশাপাশি গাড়িটি এমন জায়গায় ব্যবহার করা হয়েছে যেখানে সিসি ক্যামেরা আছে, যাতে ছবি ধরা পড়ে তরুণী গাড়িতে উঠছেন এবং নামছেন। শুধু তাই নয়, গণধর্ষণ প্রমাণ করতে গাড়ির মধ্যে বেশ কিছু চিহ্ন রেখে দেওয়া হয়। তদন্তে দেখা যায়, তরুণীর মূল উদ্দেশ্য ছিল ব্যবসায়ীর কাছ থেকে 5 কোটি টাকা হাতানো। সেই জন্যই ব্যবসায়ী ও তার গাড়ির চালককে আটকে রাখা হয়। টাকা না পাওয়ায় গণধর্ষণের অভিযোগ আনা হয়। এরপরেই গত শনিবার আনন্দপুর থেকে সৌভিক দাস মাল ওরফে সানি নামে এক ওষুধ ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। তাকে জেরা করে ঘটনার মাস্টার মাইন্ড তরুণীর পরিচিত মুম্বাইয়ের বাসিন্দা বিক্রম দাস ও তার 2 সহযোগীকে হায়দ্রাবাদ থেকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। অভিযুক্তদের কাছ থেকে 19টি মোবাইল ও 18টি ডেবিট ক্রেডিট কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে। অন্যদিকে অভিযোগকারিণী তরুণীকে রাখা হয়েছে হোমে। পুলিশ সূত্রে খবর, ঘটনার সঙ্গে আরও বেশ কয়েকজনের যোগাযোগের সূত্র মেলায় তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। বাজেয়াপ্ত করা হয়েছে 3টি গাড়িও। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।